বর্ষার মৌসুমে বাঙালির হেসেলে ইলিশ মাছ হবে না, এটা তো ভাবাই যায় না। তাই আজকে আমি ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে এসেছি। সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের দম খেতে যতটা মজার হয়, ঠিক তৈরি করা তার থেকেও সহজ। আর গরম ভাতের সাথে এটি হলে আর অন্য কোনো কিছু দরকারি হয় না। আর এটি তৈরি করতে খুবই সামান্য উপকরণ লাগে। এই জন্য ইলিশ মাছ নিয়েছি আমি 6 পিস। আগে থেকে লবণ হলুদ মাখিয়ে আমি 8 থেকে 10 মিনিট মাছগুলোকে মেখে রেখেছিলাম। এখন একটি কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিলাম। মাছের এই রান্নাটি আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করব। তেল সামান্য গরম হলে আমি মাছগুলোকে হালকা করে এপিট ওপিট ভেজে উঠিয়ে নিব। খুব বেশি লালচে করে ভাজা যাবে না। এক সাইড 2-1 মিনিট ভাজার পর উল্টে আরেক সাইডও 2 থেকে 3 মিনিট ভেজে উঠিয়ে নিব। যেহেতু ইলিশ মাছ খুবই নরম মাছ, তাই উল্টানোর সময় একটু সাবধানে মাছগুলোকে উল্টাতে হবে। মাছের দুপিঠ হালকা করে ভাজা হলে আমি এক এক করে উঠিয়ে নিব। আপনারা যদি এর থেকেও বেশি পরিমাণে মাছ দিয়ে করতে চান, তাহলে যে মশলাগুলো আমি এখানে ব্যবহার করব সেই অনুপাতে আপনারা বাড়িয়ে দিবেন। মাছগুলো এক এক করে উঠিয়ে নিচ্ছি, আর ওই তেলেই আমি বাকি রান্নাগুলো করব। এখন কিছু মশলা আমি তৈরি করে নিচ্ছি। একটি বাটিতে আমি নিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো সর্ষে বাটা। সর্ষেটাকে আমি সামান্য লবণ আর 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি। তাতে দিচ্ছি 1 চা চামচের মতো টক দই। টক দই এখানে খুব বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না। আমি যে পরিমাণ মাছ নিয়েছি তাতে 1 চা চামচ হলেই যথেষ্ট। এরপর অপর একটি পাত্রে আমি সামান্য পরিমাণ চিনি, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে একটি মশলার পেস্ট তৈরি করে নিব। এখন ভাজা মাছগুলোকে নিয়ে নিলাম। তার উপর সর্ষে বাটার মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। সমস্ত মিশ্রণটাকে আমি মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নিব, যাতে সর্ষে আর টক দইয়ের মিশ্রণটা খুব ভালোভাবে প্রত্যেকটা মাছের পিসের গায়ে লেগে থাকে। সর্ষে বাটা দিয়ে আমি মাছগুলোকে প্রায় 5 থেকে 7 মিনিট একটু মেখে রেখে দিব। এরপর মাছ ভাজার তেলে আমি আরও 1/4 কাপ সর্ষের তেল গরম করে দিলাম। এতে দিচ্ছি কালো জিরে আর কয়েকটা গোটা কাঁচামরিচ। কয়েক সেকেন্ড একটু ভাজার পর আমি হলুদ আর লাল মরিচের গুঁড়ো মেশানো মশলার মিশ্রণটি দিয়ে দিলাম। তাতে আরও একটু সামান্য জল দিয়ে মশলাটাকে গুলিয়ে দিচ্ছি। ঝোলটা যখন ফুটে উঠবে তখন সর্ষে বাটা মাখা মাছগুলোকে খুব সাবধানে বিছিয়ে দিতে হবে। আর এই সময় চুলোর আঁচটাকে মিডিয়ামে করে দিতে হবে। এখন মশলা মাখানো পাত্রটি ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এই অবস্থায় আমি মাছগুলোকে ঝোলের সাথে একটু মিশিয়ে নিব আর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট দমে রাখবো। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, কারণ সর্ষে বাটার সময় আমি খানিকটা লবণ দিয়েছিলাম। এখন মাছগুলোকে হালকা করে একটু উল্টিয়ে দিব। এরপর আবারও 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে দমে রান্না করব। যেহেতু ইলিশ মাছ খুবই নরম মাছ, তাই এটি সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিবেন। লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।
ফিরে এলাম আবার 5 থেকে 7 মিনিট পর। আমাদের ইলিশ মাছের দম একদম রেডি। আর স্লো কুকিং করাতে এর ভেতরের তেলটাও খুব সুন্দর উপর দিয়ে ভেসে উঠেছে আর ইলিশের গন্ধে চারদিক মৌ মৌ করছে। আমি আর বেশিক্ষণ রান্না করব না, একদম শেষ মুহূর্তে দিব 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিব আর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো 5 মিনিট। হয়ে গেল ভীষণ মজার সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের দম। আপনারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে অসম্ভব ভালো লাগে। যে কোনো অনুষ্ঠানেও আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।